হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব ত্বকের কালো দাগছোপ দূর করার একটা সহজ কার্যকারী উপায়। শুধু ত্বকের কালো দাগছোপ নয়, অনেকের ত্বকে দেখা যায় আরও অনেক ধরনের সমস্যা। যেমন ধরো চোখের তলার কালো দাগ, ব্রণের কালো দাগ, ট্যান পড়ার সমস্যা, ত্বকের লালচে ভাব, ত্বকের র্যাশ চুলকানি মতো সমস্যা। এছাড়াও অনেকের ত্বকে অসময়ে বলিরেখা পড়তে শুরু করে। আর এই সব সমস্যার জন্য আমাদের ত্বক দেখতে অনেক খারাপ লাগে। অনেক সময় আবার মেকআপ করা যায় না, আবার মেকআপ করলেও ঠিকঠাক মেকআপ বসে না। তাই আজকের উপায়টি যদি তোমরা ফলো করো তাহলে এই সব সমস্যাগুলো সহজেই দূর হবে। আজকের রেমেডিটা তৈরি করার জন্য লাগবে শসা। শসা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। শসা আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে, তার সাথে সাথে ত্বকের সমস্যাগুলো দূর করতে সাহায্য করে শসা। শসার সাথে আরও একটি জিনিস মিশিয়ে যদি ব্যবহার করা যায় তাহলে দ্রুত ত্বকের সমস্যাগুলো সমাধান হবে। তাহলে চলো শসাকে কিভাবে ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক। আমি এখানে একটা শসা নিয়ে নিয়েছি। শসাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই শসাটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর থেকে রস বার করে নেব। শসাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং সিলিকা সমৃদ্ধ, যা ত্বককে হাইড্রেট রাখে। শসা নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়, ফর্সা হয় এবং ত্বক থাকে টান টান। দেখো, আমি শসাটা খোসা সমেত গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পেস্ট করেও রস বার করে নিতে পারো। দেখো, আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে রসটা বার করে নেব, একটু চেপে চেপে। এই শসার রস কিন্তু তোমরা টোনার হিসেবেও ব্যবহার করতে পারো। তো দেখো, আমি সবটুকু রস বার করে নিয়েছি। এবার এই রসের মধ্যে অ্যাড করব গোলাপ জল। আমি এখানে ডাবরের গোলাপ জল ব্যবহার করছি, তোমরা যে যেটা ব্যবহার করো সেটাই ব্যবহার করতে পারো। তো গোলাপ জল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনকে হাইড্রেট রাখতে গোলাপ জল ভীষণভাবে সাহায্য করে এবং ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। আমি এখানে হাফ টেবিল চামচের মতো গোলাপ জল দিলাম। এবার এটা আমি ত্বকে ব্যবহার করব। ত্বকে ব্যবহার করার আগে আমি ত্বকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কিছুটা তুলো নিয়ে নেব। তুলোর সাহায্যে এটা আমি ত্বকে ব্যবহার করব। তোমরা চাইলে স্প্রের বোতলে ভরেও ব্যবহার করতে পারো। শসার রসটা তুলোর বলের সাহায্যে সারা মুখে লাগিয়ে নেব খুব ভালো করে। এটা তোমরা শীতকালে কিংবা গরমকালেও ব্যবহার করতে পারো। এটা তোমরা টোনার হিসাবে বোতলে ভরে ফ্রিজে রেখেও কিন্তু ব্যবহার করতে পারো 3 থেকে 4 দিনের জন্য। 3 থেকে 4 দিন পর আবার নতুন করে তৈরি করে নিতে হবে। রোদের থেকে এসে এটা ব্যবহার করলে ত্বকের ট্যান খুব সহজেই রিমুভ হয়ে যাবে, কিন্তু এটা নিয়মিত করতে হবে এবং এটা নিয়মিত ব্যবহার করলে ত্বকের ব্রণের সমস্যা, ব্রণের কালো দাগের সমস্যা, ত্বকের লালচে ভাব, ত্বকের জ্বালা পোড়া, চোখের নিচের কালো দাগ, বলিরেখা এগুলো কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে এবং ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হবে। এছাড়াও শসাতে প্রচুর পরিমাণে জল থাকার কারণে এটি ত্বককে সজীব রাখতে সাহায্য করে। শসা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে। ময়শ্চারাইজার, টোনার, মাস্ক হিসাবে ব্যবহার করা যায় শসাকে। এটি শুষ্ক কিংবা তৈলাক্ত ত্বকের জন্য কিন্তু দারুণ উপকারী। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও ফলিক অ্যাসিড ত্বকের জেল্লা বাড়াতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও যাদের চোখের তলায় প্রচণ্ড কালো দাগ আছে তারা কিন্তু এইভাবে শসার রস নিয়মিত লাগাতে পারো। তুলোটাকে একটু হালকা হাতে ছড়িয়ে শসার এই রসের মধ্যে ভালো করে তুলোটাকে ভিজিয়ে চোখের নিচে এইভাবে লাগিয়ে রাখতে হবে পুরো 10 মিনিটের জন্য। এইভাবে রেখে দেবে এবং এটা প্রতিদিন নিয়ম করে করবে। এতে করে চোখের নিচের কালো দাগ কিন্তু দ্রুত দূর হয়ে যাবে। তো দেখো, আমার শসা রসটা পুরো ত্বকে ভালোভাবে লাগানোর পর আমি এখন 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর নর্মাল জল দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নেব। 5 মিনিট পর জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পরিষ্কার তাওয়ালের সাহায্যে মুখ মুছে নিলাম ভালো করে। আর এখন আমার স্কিনটা দেখতেই পাচ্ছ কতটা ফর্সা উজ্জ্বল লাগছে। তো তোমরাও এইভাবে শসা ত্বকে ব্যবহার করে দেখবে, দারুণ উপকার পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।